নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি ভালো আছি এবং আশা করি আপনারাও প্রত্যেকে খুবই ভালো আছেন। আরও একটা নতুন দিনের শুরু, আরও একটা নতুন লড়াই, আরও অনেক নতুন কিছু নতুন দিনের জন্য। আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত পর্যন্ত যাই কাজ করে থাকি না কেন, আমাদের রুটিন যেমনই এক ধরনের হোক না কেন, প্রত্যেকটা দিন কিন্তু তার নিজের মতো করে আলাদা। আর আলাদা বলেই আমরা নিজেরাও জানি না যে প্রত্যেকটা দিন, অর্থাৎ যেদিন আমাদের কাছে আসতে চলেছে সেই দিনটা আমাদেরকে ঠিক কী সারপ্রাইজ দেবে। সকালবেলা ঘুম ভেঙেই প্রত্যেকটা ঘরে, প্রায় প্রত্যেকটা ঘরেই শুরু হয়ে যায় দৈনন্দিন কাজকর্ম। তাদের মধ্যে মূল হলো রান্না, সেটা ব্রেকফাস্টই হোক, লাঞ্চই হোক কিংবা ডিনারের প্রস্তুতি। প্রত্যেকজনই, আমরা যারা গৃহিণী, আমরা কিন্তু প্রথম চলে যাই রান্নাঘরে, কারণ রান্না ছাড়া একটা দিন ভাবাই যায় না। আর প্রতিদিন আমাদেরকে ভাবতে হয় পরিবারের জন্য একটা সুস্থ, সুন্দর এবং পুষ্টিকর খাদ্য। তাদের মধ্যে থাকে বিভিন্ন সবজি, কখনো মাছ, মাংস, ডিম, কিন্তু ভাবতে হয় কোনটা রিপিট হচ্ছে না, কোনটা বেশি খাওয়া হয়ে গেল, কিংবা কোনটার পরিমাণটা আজকে খেতে হবে। এটার সঙ্গে তো রয়েই গেছে নিরামিষ আর আমিষ। কোনো দিন নিরামিষ, সেটা ক্ষেত্র বিশেষে বহু বাড়িতে বহুদিন পালন করা হয়। কেউ সোম, কেউ মঙ্গল, কেউ বুধ, কেউ বৃহস্পতি, এরম করে সপ্তাহের 7টা দিনই 7টা ভগবানের উদ্দেশ্যে কিন্তু রাখা থাকে। আর সেই হিসেবেই আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতে 2 থেকে 1 দিন নিরামিষ রান্না করি। তো যাই হোক, গল্প করতে করতে তোমাদেরকে দেখাই বাজার থেকে নিয়ে এসেছে এতখানি চিংড়ি। আমার না চিংড়ি মাছ ছাড়াতে একদম ভাল লাগে না, কিন্তু কি বলবো, আনলে খেতে তো ভালোই লাগে, তাই না? প্রত্যেকেরই ভালো লাগে, তো ছাড়াতে তো হবেই। আমাদের এখানে বন্ধুরা এখন 20 টাকা বেশি দিলে, মানে অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছ বেছেও দেয়। যেমন করে এঁচোড় কেটে দেয়, তেমন করে চিংড়ি মাছও ভেজে দেয়। তো চিংড়ি মাছ অনেক সময় ওরকম করে বাছিয়ে নিয়ে আসে, কিন্তু যেদিনকে প্রচণ্ড তাড়া থাকে কিংবা অনেকটা লেট হয়ে যায়, সেদিনকে কিন্তু আর ওই কাটিয়ে নিয়ে আসা হয় না। তখন কি হয় না, তখন কিন্তু আমরা ওই গোটা গোটা নিয়ে এসে চটজলদি ধুয়ে ফ্রিজে রেখে দিই এবং তারপরে ফ্রিজ থেকে বার করে তখন কিন্তু রান্নাটা করা হয়। এটা ছাড়া যে উপায় নেই। আসলে যার যেমন ব্যবস্থা তার তেমন করণীয়। যেমন যার কাছে যেমন সুবিধা অসুবিধা, অফিসের টাইম, স্কুলের টাইম, বাড়িতে অন্য কেউ বয়স্ক আছে কি না, তাদের মতো করে নিরামিষ, আমিষ, পূর্ণিমা, অমাবস্যা, বহুবিধ জিনিস মেনটেন করেই কিন্তু রান্না করতে হয়। ফলে রান্নাটা আমরা যতটা সহজ ভাবি, ঠিক ততটা কিন্তু সহজ নয়। তো আজকে আমি রান্না করব হচ্ছে পটলের দোরমা আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজ। প্রথমেই দেখলে নুন হলুদ দিয়ে পটলগুলোকে মেখে রেখেছি, আর এদিকে কিন্তু আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। আর একটা কড়াতে করছি চিংড়ি মাছ, একটা কড়াতে করব পটল। তো এই কড়াটায় চিংড়ি মাছ হচ্ছে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তার মধ্যে আদা রসুন বাটা যেটা দেখালাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ লঙ্কা সমস্ত গুঁড়োগুলো দিয়ে কষিয়ে কষিয়ে মশলাটা বেশ ভালো রকম ভাজা হয়ে যাওয়ার পর তাতে কিন্তু দিয়ে দিলাম জল। আর জলটা ফুটে আসতে তাতে দিয়ে দিলাম খানিকটা দুধ। আর যখন দুধটা ফুটে এলো তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এগুলো ভালো করে ফুটতে থাকবে। আর লাস্টে দিয়ে দিলাম একটু সর্ষে পোস্ত বাটা। এরকম ঘন হয়েছে দেখুন। মাছটা একটু আগে হয়েছে, তো মাছের গ্যাসটা বন্ধ করে দিয়ে তাতে দিয়ে দিলাম খানিকটা গরম মশলা। আর এখানে আমার চিংড়ি রেসিপি একেবারে রেডি। আর এরপরে রান্না করব হচ্ছে পটলের দোরমা বা দই পটল। প্রথমে সর্ষের তেলে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজকে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো আমার সেই মশলাটা, অর্থাৎ আদা রসুন টমেটো এটার পেস্ট। আর তারপরে তাতে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর তাতে দিয়ে দেবো খানিকটা জল দিয়ে দেওয়ার পরে তারপরে তাতে দিয়ে দেবো দই, ফেটানো দই অবশ্যই। আর দইটাকে ফেটিয়ে নিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন জিনিসটা অনেকটা কাদা কাদা মতো হয়ে আসবে,
তারপরে তাতে দিয়ে দেবো সামান্য চিনি, এবং চিনি দেওয়ার পর সেটাকেও কিন্তু ভালো করে নেড়ে একবার কষিয়ে নেবো, কারণ চিনিটা গললে তবেই কিন্তু রান্নাটার মধ্যে একটা ব্যালেন্স আসবে, এতে করে রান্না একটা আলাদা টেক্সচার আসবে। তারপরে অ্যাড করব জল। জলটা ফুটে এলে যখন টকবক করে এভাবে ফুটবে, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত পটলগুলো। এবার এই পটলগুলো যে হাফ সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, প্রথমে ঢাকা দিয়ে আর তারপরে ঢাকা ছাড়া। পটল সেদ্ধ হয়ে গেছে আর গ্যাস বন্ধ করে দেব। তার আগে এতে দিয়ে দেবো একটু গরম মশলা, চিনি আর বেঁচে থাকা টক দইটা। এতে করে টেক্সচারটাও যেমন ভালো হবে, তেমন করে টেস্টটাও কিন্তু অনবদ্য হবে। ফলে পটলের দোরমাও আমার ডান, কিংবা তোমরা দই পটলও বলতে পারো। তো আজকের লাঞ্চে আমরা খাচ্ছি হচ্ছে দই পটল আর চিংড়ির রেসিপিটা। তোমাদের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বিশ্বাস করো দুর্দান্ত হয়েছিল খেতে। যদিও এটা আমার রান্নার চ্যানেল নয়, কিন্তু তোমরা একবার এটা ট্রাই করতেই পারো, এবং কথা দিচ্ছি ট্রাই করে তোমাদেরকে আবারও আমার কমেন্ট বক্সে এসে বলতে হবে দিদি অসাধারণ হয়েছিল। তো দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।